এক নগরে দুই বৃদ্ধা পাশাপাশি থাকত। দুই বৃদ্ধার মধ্যে একজন ছিল হিন্দু, সে লাড্ডু গোপালের সেবা করত। অন্যজন ছিল জৈন, সে তার মতো পূজা করত। তাদের দুজনের মধ্যে খুব ভাব ছিল। একদিন হিন্দু বৃদ্ধা তীর্থে যাওয়ার মনস্থির করল, কিন্তু লাড্ডু গোপালকে সাথে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তাই সে তার গোপালের সেবার ভার ওই জৈন বৃদ্ধার উপরে দিল। যেহেতু সে জৈন ছিল, তাই নিয়ম কানুন তার জানা ছিল না। হিন্দু বৃদ্ধা তখন তাকে নিয়ম কানুন সব শিখিয়েও দিল। জৈন বৃদ্ধা এই ভার পেয়ে অত্যন্ত খুশি। সে পরমানন্দে এই ভার গ্রহণ করল। যেদিন হিন্দু বৃদ্ধা চলে গেল, ওই দিন রাত্রে ওই জৈন বৃদ্ধা এসে শিখিয়ে দেওয়া অনুসারে গোপালের শয্যা দিল। পরদিন আবার এলো গোপালের সেবা করতে। গোপালকে স্নান করাতে যাবে, তার জন্য গোপালের পরনের বস্ত্র খুলছিল। বস্ত্র খুলতে গিয়ে দেখে তো একেবারে অবাক। দেখে যে গোপালের পা দুটো পিছন দিকে ভাঁজ করা। যেহেতু সে জৈন ছিল আর সে গোপালকে আগে কখনোই বস্ত্র ছাড়া দেখেনি, তাই গোপাল যে হাঁটু ভেঙে হামাগুড়ি দেয় এটা তার জানা ছিল না। বৃদ্ধা তো মহা চিন্তায় পড়ল, কারণ সে ওই হিন্দু বৃদ্ধাকে বলতে শুনেছিল যে গোপাল খুবই জীবন্ত এবং সে ভক্তের কাছে সাড়া দেয়। আর তাই সে ভাবনায় পড়ল। সে মনে মনে ভাবতে লাগলো, নিশ্চয়ই কাল রাতে আমি চলে যাওয়ার পর সে চুপি চুপি উঠে খেলা করেছিল, আর খেলতে গিয়েই পা মোচকে ব্যথা পেয়েছে। সে খুব ব্যস্ত হয়ে বলতে লাগলো, ও গোপাল, তোমার কি হয়েছে বাবা? খেলতে গিয়ে ব্যথা পেয়েছো বুঝি? আহারে, খুব কষ্ট হচ্ছে তোমার, তাই না? একটু অপেক্ষা করো, আমি তোমার পায়ে মলম দিয়ে মালিশ করে দেব। তখন দেখবে তোমার পা আবার ঠিক হয়ে গেছে, তুমি আবার খেলতে পারবে। তারপর সে রোজ সেবা করার সময় অতি যত্ন সহকারে মলম দিয়ে গোপালের পা মালিশ করে দিতে লাগলো, আর করুণা ভরে গোপালের কষ্ট অনুভব করতে করতে কাঁদতে লাগলো। এভাবে এক সপ্তাহ ধরে সে গোপালের শুশ্রূষা করতে লাগলো, কিন্তু পা ঠিক হচ্ছে না দেখে আরো ব্যথিত হতে লাগলো। বৃদ্ধার ভক্তি দেখে ভক্ত বৎসল ভগবান আর থাকতে পারলেন না। তিনি তখন তার প্রেমের কৃপা বর্ষণ করলেন ওই বৃদ্ধার উপর। পরদিন বৃদ্ধা এসে দেখে যে গোপালের পা ঠিক হয়ে গেছে, সে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। বৃদ্ধা তো তখন মহা খুশি। তারপর সে ওই হিন্দু বৃদ্ধার আসার জন্য প্রতীক্ষা করতে লাগলো। এদিকে হিন্দু বৃদ্ধা তীর্থ সম্পন্ন করে ফিরে আসে। এসে তার ঘরে ঢুকে গোপালের কাছে গিয়ে গোপালকে দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। ভাবতে থাকে, এটা কার মূর্তি? তৎক্ষণাৎ সে ওই জৈন বৃদ্ধার কাছে দৌড়ে যায় আর বলে, বোন, আমার গোপাল কোথায়? বৃদ্ধা বলে, কেন বোন? ও তো তোমার ঘরেই আছে, এইমাত্র খাইয়ে এলাম তাকে, সেখানেই তো ছিল। হিন্দু বৃদ্ধা বলল, কিন্তু বোন, আমার গোপাল তো হামাগুড়ি দিত, এটা তো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। জৈন বৃদ্ধা তা শুনে তখন গালে হাত দিয়ে বসে পড়ে। সে তখন সবটাই বুঝতে পারে। অতঃপর সে ওই হিন্দু বৃদ্ধাকে সবিস্তারে পুরো ঘটনা বলে। হিন্দু বৃদ্ধা সব শুনে তখন গোপালের চরণে লুটিয়ে পড়ে, বলে, গোপাল, তোমার লীলা বোঝা দায়। প্রভু, আমি কত সেবা করলাম, কিন্তু তোমার কৃপা পেলাম না। হিন্দু বৃদ্ধা সব শুনে তখন গোপালের চরণে লুটিয়ে পড়ে। তারপর ওই জৈন বৃদ্ধাকে বলল, তুমি বড়ই ভাগ্যবতী বোন। আমার গোপাল তোমার ভক্তিতে সাড়া না দিয়ে থাকতে পারল না। সত্যি তুমি ধন্যা হে বোন। ভগবানকে শুধু ভক্তি আর মনের বিশ্বাসের মাধ্যমেই লাভ করা যায়। আরেকটি গল্প। গুরুভায়ুর নামক এক জায়গায় ভগবান শ্রীকৃষ্ণের একটা মন্দির আছে। এই মন্দির খুব জনপ্রিয় এবং প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে আসে। একবার শ্রীকৃষ্ণের একজন ধনী ভক্ত 41 দিনের জন্য একটা পুজো করেন। তার পায়ে একটা ক্ষত সারাবার জন্য তিনি প্রতিদিন মন্দিরে আসতেন। মন্দির প্রাঙ্গণে একটা জলাশয় ছিল, সেখানে উনি প্রতিদিন স্নান করতেন, এই আশায়
যদি তার পা ঠিক হয়ে যায়। এর মধ্যে 40 দিন কেটে যায়, পায়ের কোনো উন্নতি হয়নি। তবুও এনার বিশ্বাস যে ঠাকুর নিশ্চয়ই মুখ তুলে চাইবেন। ইতিমধ্যে সেই সময় কৃষ্ণের আরেকজন ভক্ত, যিনি কিনা খুবই গরিব, বেশ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন। তিনি প্রতিদিন মন্দিরে এসে প্রার্থনা করতেন যাতে ওনার মেয়ের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। শেষে ওনার ইচ্ছা পূরণ হলো। একদিন পাত্র বিয়ের প্রস্তাবে রাজি হওয়াতে সঠিক সময়ে মেয়ের আশীর্বাদ হয়ে যায়। তবে গয়না কেনা বা জাঁকজমক করে বিয়ে দেওয়ার ক্ষমতা এই ভক্তের ছিল না। বিয়েটা কিভাবে উদ্ধার হবে সেটা নিয়ে ওনার বেশ চিন্তা ছিল। তবে সেই রাতে এই ভক্ত একটা অদ্ভুত স্বপ্ন দেখেন। স্বপ্নে শ্রীকৃষ্ণ আদেশ করলেন যে মন্দির প্রাঙ্গণে একটা ছোট থলে রাখা থাকবে, তিনি যেন সেটা ওখান থেকে নিয়ে দৌড়ে পালিয়ে যান। পরের দিন 41তম দিন। ধনী ভক্ত শ্রীকৃষ্ণের মন্দিরে দান করার জন্য একটা স্বর্ণ মুদ্রা ভর্তি থলে নিয়ে এসেছিলেন। তবে ওনার পায়ের কোনো পরিবর্তন হয়নি। স্নানের আগে উনি এই থলেটা মন্দিরের সামনে একটা জায়গায় রেখে দিলেন। ঠিক এমন সময় দরিদ্র ভক্ত সেই থলেটা নিয়ে দৌড়তে লাগলেন। এই দৃশ্য দেখে ধনী ব্যক্তিও তার পিছনে দৌড়াতে শুরু করলেন। থলেটা উদ্ধার করতে না পেরে বেশ ব্যাকুল হয়ে ফিরে এলেন। এই ধনী ব্যক্তি আচমকাই খেয়াল করলেন যে তিনি দৌড়তে পারছেন, তার মানে তিনি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। যদিও সেদিন সকাল অবধি তার পায়ের অবস্থার কোনো পরিবর্তন দেখা যায়নি। এই চমৎকার তার অবিশ্বাস্য লাগছিল। 41তম দিনে শ্রীকৃষ্ণ তার দুই ভক্তের আরাধনায় প্রসন্ন হয়ে তাদের মনের ইচ্ছা পূরণ করেন। একজনের রোগ সারিয়ে আর একজনের মেয়ের বিবাহ সম্পন্ন করে তিনি ভক্তদের আশীর্বাদ করেন। এই দুই ভক্ত বুঝতেই পেরেছেন যে এই সবই ভগবানের লীলা। ভগবান শ্রীকৃষ্ণ সবসময় তার ভক্তের ডাকে সাড়া দেয়। জয় জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।